চলেছি আমরা সুন্দরী গাছের মধ্যে দিয়ে। কি রে সুন্দরবনে সুন্দরী গাছের মাঝে আমরা এসেছি এখন স্পিড বোর্ডে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা খুব সুন্দর জায়গা, যেটা হচ্ছে ঝড়খালিতে, যেখানে আমার বাবা এখন পোস্টিং আছে। তো বাবাকে ছাড়তেই আমরা সেখানে এসেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা কেমন। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা। আমার তো ওখানে গিয়ে মনটা পুরো ভরে গিয়েছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর জলের কালারটা এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল তো ওখানেই বসে থাকি, একটু আসতে ইচ্ছা করছিল না। বুঝতে হবে এরকম গরমকালে এখন কিন্তু হাওয়াটা ভালো লাগছে, ভালো লাগছে, ঠান্ডা লাগছে যে তা নয়। আজকে আমরা এসছি বাবাকে দিতে। বাবা ঝড়খালি থানাতে আছে এখন। তো বাবাকে দিতে এসে একটুখানি ঝড়খালিটা ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগলো এই জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, তাই না? ভালো লাগলো না? সুন্দর। হ্যাঁ, ও আমরা যেখানে যাচ্ছি ও সেখানেই যাচ্ছে। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, ও ছিল, আমরা চলে এসেছি, ও চলে এসেছি। পুরো ভিউটা তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। দেন মা খুঁজছিল বিস্কুট, কারণ ওই কুকুরটাকে দেওয়ার জন্য, বাট এই দোকানটাতে বিস্কুট ছিল না আর আশেপাশে কোনো দোকানও ছিল না, তো সেই কারণে আমরা আর বিস্কুট দিতে পারিনি। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা বেরিয়ে চলে এসেছিলাম আমার বাবা যে থানায় থাকে সেই থানাতে, যেটা হচ্ছে ঝড়খালি কোস্টাল পুলিশ স্টেশন। তো এইটা হচ্ছে আমার বাবার থানা। তোমরা আগেও এই থানাটা দেখেছো, আমি আগের একটা ভ্লগে দেখিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম। তো আবারও যেহেতু এসছিলাম, তো আবারও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব থানার ভেতরটা, মানে আমার বাবা যে রুমটায় থাকে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাবাকে দিতে এসেছিলাম, তাই এখানে ব্যাগ ট্যাগগুলো রাখতে এসেছিলাম, রেখে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখলে তো ভয় লাগবে। কি সাদা চোখ কেন? এই দাদা, কি রে? পুরো মানুষের মতো মনি, দেখো সাদা কালো মানুষের মতো মনি পুরো। এটা হচ্ছে আমার বাবাদের টেবিল রুম, যেখানে টেবিল করে, আর এইটা হচ্ছে আমার বাবার রুম, যেখানে আমার বাবা থাকে। আর এটা হচ্ছে আমার বাবাদের একটা লঞ্চ, যেটা এখন আর চলে না, কারণ ওটা খারাপ হয়ে গেছে। আর একটা লঞ্চ আছে যেটা চলে, সেটা সেদিন বেরিয়ে গিয়েছিল, তাই সেটা দেখাতে পারবো না তোমাদেরকে। দেন আমরা একটু সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ঝড়খালি ওয়াইল্ড পার্কে, যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের বারে এসে কুমির, বাঘ, অনেক কিছু ছিল। তো সেইটা আমরা যেহেতু আগের বারে এসে দেখে নিয়েছি, তাই এইবারে আর গিয়ে কিছু দেখিনি। আমরা সোজা চলে এসেছিলাম জেটি ঘাটে, যেখান থেকে আর কি লঞ্চ ছাড়ে, সবাই সুন্দরবনে যায়, আরও বিভিন্ন জায়গায় যায়। চলেছি আমরা সুন্দরী গাছের মধ্যে দিয়ে। জেটি ঘাটে এসে দেখলাম যে বাবাদের থানারই কিছু পুলিশ ওখানে ডিউটি করছিল, তো ওদের সাথে একটুখানি আলাপ করে নিচ্ছিলাম। দেন আমরা চলে এসেছিলাম জেটি ঘাটে। এইটা হচ্ছে সেই জেটি ঘাট, যেখান থেকে সুন্দরবনের লঞ্চ ছাড়ে, আরও বিভিন্ন জায়গায় যায়, আমি যদিও অতটা জানি না। তো যেহেতু বললাম যে বাবাদের থানার লঞ্চটা বেরিয়ে গিয়েছিল, তো সেই কারণে বাবাদের একটা স্পিড বোট আছে, তো বাবা বললো সেইটা আমাদেরকে চড়াবে। তো সেটা যদিও এখানে দাঁড়ায় না, সেটার ঘাটটা অন্য জায়গায়, তো সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম, যদিও তখন অলরেডি সন্ধে হতে যায়, অন্ধকার হয়ে আসছিল। তো এইটা হচ্ছে আমার বাবাদের সেই স্পিড বোর্ডের যে ঘাটটা, সেই ঘাটটা। তো এইটা হচ্ছে সেই স্পিড বোর্ড যেটা আমরা চড়বো এখন। তো এই স্যারই আমাদেরকে স্পিড বোর্ডটা চড়াবে। এই স্যার যেভাবে যাচ্ছে এইভাবেই গিয়ে আমাদেরকে স্পিড বোর্ডের ভেতরে ঢুকতে হয়েছিল। তো সেই কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ বুঝতেই পারছো কতটা রিস্ক নিয়ে ওর মধ্যে ঢুকেছিলাম। তো এটা হচ্ছে স্পিড বোর্ডের ভেতরটা, তখন যদিও অনেকটাই অন্ধকার হয়ে গেছে, সেই কারণে তোমাদেরকে খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না। সুন্দরবনে সুন্দরী গাছের মাঝে
এসেছি এখন স্পিড বোর্ডে। দেখতেই পাচ্ছ তখন অনেকটাই অন্ধকার হয়ে গেছিল, তো সেই কারণে খুব একটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। চারিদিকটা দেখো কি অন্ধকার আর শুধু জঙ্গল, একদিকে ভালোও লাগছে একদিকে ভয়ও লাগছে। এরই মধ্যে আমরা গেলাম সুন্দরবনের জঙ্গলের মধ্যে হারিয়ে। চারিদিকে এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল যে বুঝতেই পারছিলাম না আমরা আসলে কোন রাস্তাটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। এই স্পিডবোটগুলোতে যেহেতু লাইট থাকে না, তো সেই কারণে আমাদের যে গলিটা দিয়ে বেরিয়েছিলাম আমরা, সেই গলিটা খুঁজতে খুবই প্রবলেম হয়েছিল, কারণ আমরা অন্ধকারে খুঁজেই পাচ্ছিলাম না জঙ্গলের মধ্যে যে কোন গলিটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। তো যাই হোক ফাইনালি আমরা খুঁজে পেয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাবাকে আবার থানায় দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।